আল্লাহ বলেন আমি এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। লা রাইবা ফি বলেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আছে? যারা বলে কোরআনের মধ্যে সন্দেহ আছে এদের ঈমান থাকবে না, ঠিক কিনা? লা রাইবা ফি, সন্দেহের কোনো অবকাশ থাকবে না। এটা এমন একটা কিতাব, গোটা পৃথিবীতে যত লেখক আছে সব লেখকরা একটা বই লেখার পরে শেষ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখে দেয়, যদি পুরা বইয়ের মধ্যে আমার যদি কোনো ভুল পাও আমাকে তোমরা নাম্বার দিয়ে দেয় বা আমাকে তোমরা চিঠির মাধ্যমে জানাইবা, পরবর্তী সংস্করণে আমি তা ঠিক করে দিব। বলে কি বলে না? আল্লাহ বলেন আমি এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। ওই তৎকালীন সময়ে বেদিন কাফেররা পর্যন্ত এই কোরআনের ভুল ধরতে চেয়েছে। না না, তারা ভুল ধরতে আসিয়াও তারা ভুল ধরতে পারে নাই, বরং তারা কোরআনের ভুল ধরতে আসিয়া পরবর্তী তারা মুসলমান ধর্ম গ্রহণ করেছে। এটা কেমন একটা দামি কিতাব, এমন দামি কিতাব মায়ার নবীর উপরে জিব্রাইল আমিন অবতীর্ণ করত, আর মায়ার নবী মানুষদের কাছে জানায়া দিত আল্লাহর কালাম লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কালাম নয়। কিন্তু ওই যে কাফের বেদিনীর গোষ্ঠীরা রসুলের উপর অপবাদ দিয়ে জানাইতো রসুল বানায়া বানায়া বলে আল্লাহর কালাম, রসুলকে পাগল বলতো, রসুলকে পাগল বলে বলে ডাকতো। অথচ আল্লাহ কোরআনে জানায়া দেয় মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ও রাসূল আপনি কোনো পাগল নয়, যারা আপনাকে পাগল বলে ওদের 14 গোষ্ঠী পাগল। কারণ ওই তৎকালীন সময়ে তারাও রসুলের ব্যাপারে অপবাদ দিয়া দিয়া চালায়া যাইতো। এখনো কত মানুষ হুজুরদেরকে পাগল বলে, বলে কি বলে না? রসুলের জমানা থেকে এটা চালু আছে যে রসুলকে রসুল যখন বলতো আল্লাহর কালাম এত সুন্দর মধুর কালাম, তারা বলতো রসুল বানায় বানায় কথা বইলা কয় আল্লাহর কালাম, অথচ বলে লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কালাম নয়, এটা একমাত্র আমার আল্লাহর কালাম। কার কালাম? এই কালামের সাথে যে সম্পর্ক রেখেছে সেই দামি হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। এই যে আজকে আমি এই চেয়ারে বসছি, হুজুর বসেছেন কেন? একটা মাত্রই আপনারা, কারণ হুজুরের ভিতরে কোরআন আছে, এই জন্য হুজুরকে সম্মান দেন, ঠিক কিনা? জোরে বলেন। এই যে বাংলার জমিনে তাকায় দেখো কত হাফেজ আছে, তাদের কি কি সুন্দর করে সম্বর্ধনা জানানো হয়। কারণ হলো, অন্যতম কারণ হলো এদের ভিতরে আল্লাহ 30 পারা কালাম ঢুকছে। এই কারণে একটা বান্দা যদি শুধুমাত্র সূরা ফাতিহা তেলাওয়াত জানে, দেখবেন কি সুন্দর করে তারা মুহাব্বত করিয়া বলে হুজুর, কত সুন্দর করে মুহাব্বত করিয়া ডাক দেয়, দেয় কি দেয় না? আল্লাহ বলেন বান্দা এই কোরআনের সাথে যদি সম্পর্ক লাগায়া দাও, আমি আল্লাহ তোরেও বড় দামি বানায়া দিব, বড় দামি বানায়া দিব। এই যে আপনাদের বাঁশখালী অঞ্চলের মধ্যে বড় বড় গাছ আছে, কোনো সম্মান নাই, মাঝে মাঝে কেউ কূপ দেয়, কূপ দেয় না? দাও দিয়া কূপ দেয়, কূপ মারে, মাঝে মাঝে আবার লাত্তি মারে, মাঝে মাঝে আবার কত ধরনের গাছের উপরে অত্যাচার করে। কিন্তু কোনোদিন গাছ তোমাকে জবাব খুলে বলে নাই আমাকে কেন লাত্তি মারো, আমার উপরে কেন এত অত্যাচার করো, বলছে নাকি? না না, কোনোদিন বলে নাই। এই গাছটাকে যখন কাটার পর, যখন রিহাল নামে একটা রিহাল তৈরি হয়ে যাবে ওই কাঠ দিয়া, তৈরি হওয়া যাওয়ার পর যখন আল্লাহর এই 30 পারা কালামটা ওই রিহালের উপর রাখা হবে, আপনার অজান্তে যদি আপনার পাওটা যদি ওই রিহালের সাথে লেগে যায়, সাথে সাথে আপনার হাত দিয়ে চুমু খান কি খান না? কেন খান? একমাত্র কারণ হলো কোরআনের এত সম্মান, কোরআনের সম্মানের কারণে আপনি কাঠটারে দামি হয়ে যাওয়ার কারণে, অজান্তে আপনার পাও লেগে যাওয়ার কারণে আপনি বারবার চুমু খান, বারবার চুমু খান, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন বান্দা তুমিও যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও, আমি আল্লাহ তোমারে বড় দামি বানায় দিব, বড় দামি বানায় দিব।
মায়ার নবী হাদিসে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলেন, কেউ যদি আল্লাহর এই কালামের একটা হরফ তেলাওয়াত করে, প্রতিটা হরফের বিনিময় আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি করে নেকি লিখে দেয়। এই হাদিসের অংশ বিশেষ মায়ার নবী বলে, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টি নেকি লিখে দেই। বলেন না সুবহানাল্লাহ। কয় নেকি দেয়? আলিফ লাম মিম এই 3টা হরফ পড়ার কারণে প্রতিটা হরফের বিনিময়ে তার আমলনামায় 30টি নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ।